আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব ময়দা আর আলু দিয়ে খুবই সহজ আর মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। কম সময়ের মধ্যে যেমন তৈরি করতে পারবেন, সে সাথে সংরক্ষণও করতে পারবেন। আর তৈরি করতেও উপকরণ লাগবে খুবই কম। আশা করি প্রতিবারের মতন আজকের এই মজাদার রোলস রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের রেগুলার রান্নার তেল। এটাকে হালকা পরিমাণের গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নরম করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ কুচি, টেস্ট অনুযায়ী দিতে পারবেন। এখন এটাকেও কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখলাম। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের আদা বাটা, 2 চা চামচ পরিমাণের রসুন বাটা। দিয়ে দেওয়ার পর এটাকেও ভেজে নিব প্রায় 30 সেকেন্ড পর্যন্ত। চুলার আঁচটা কিন্তু এখনো পর্যন্ত আমি মিডিয়াম আলো মাঝামাঝি রাখলাম। ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে নিব সামান্য পরিমাণের পানি। এখন এর মধ্যে আমি অ্যাড করে নিব অন্য যে শুকনো উপকরণগুলো আছে ওগুলা। একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের জিরা ও ধনিয়া গুঁড়া, সেই সাথে 1/2 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর জালটা একেবারে নিজস্ব টেস্ট অনুযায়ী দিবেন। আবারও কিছুটা পানি অ্যাড করে নিলাম, এতে কিন্তু মশলাটা কষাতে সুবিধা হবে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে এরপর কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণের চটপটির মশলা বা চাট মশলা। এর রেসিপি অলরেডি চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। মিশিয়ে নিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি প্রায় 2.5 কাপ পরিমাণের পটেটো। আমি এখানে প্রথমে আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে এরপর খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আপনারা ইচ্ছে হলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মিশাবেন টেস্ট কিন্তু ততই ভালো আসবে, তাই একটু সময় নিয়ে অবশ্যই এটাকে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে নিলাম স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে এটাকেও আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে একপাশে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। অন্যদিকে একটা মিক্সিং বলের মধ্যে 3 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম। আপনারা ইচ্ছে হলে ময়দার পরিবর্তে সাদা আটাও ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণের রেগুলার রান্নার তেল, মানে 4 টেবিল চামচ পরিমাণের। এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যত ভালোভাবে মিশাবেন রোল কিন্তু ততটা মচমচে আর পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে অবশ্যই এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এরপর অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। একেবারে নরমও রাখা যাবে না, আবার শক্তও রাখা যাবে না। একটু সময় নিয়ে এই মিশ্রণটা অবশ্যই তৈরি করে নেবেন।
মথে নেওয়ার পর এখন এর থেকে ছোট একটা অংশ নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু অতিরিক্ত বড় করা যাবে না, সেই অনুযায়ী কিন্তু মিশ্রণটা নিতে হবে। এখন অল্প পরিমাণের ময়দা দিয়ে আমি পাতলা করে একটা রুটি তৈরি করে নিব। আবার কিন্তু এটাকে অতিরিক্ত পাতলা করতে পারবেন না, এতে কিন্তু রোলটা যখন বেজে নেওয়া হবে তখন ফেটে যাবে। তাই সেদিকে খেয়াল করে এটাকে পাতলা আর মোটার মাঝামাঝি রেখে বেলে নিচ্ছি। রুটি তৈরি করে নেওয়া কমপ্লিট। এখন যে মিশ্রণটা প্রথম আমি তৈরি করে রাখছিলাম আলু দিয়ে, তার থেকে অল্প পরিমাণ নিয়ে এভাবে লম্বাটে করে নিলাম। এরপর দুই পাশ থেকে এভাবে এনে অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম এই সাইডে, এটা আটার কাজ করবে। এরপর এটাকে আমি রোলের শেপ তৈরি করে নিচ্ছি, খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আর এই রোল তৈরি করে আপনারা ইচ্ছে হলে মাসখানেকের মতন সংরক্ষণ করতে পারবেন। অপর পাশেও আমি পানি লাগিয়ে এরপর এটাকে রোল করে নিলাম। খুবই সহজ, খেয়াল করলে বোঝাই যায়। আর উপকরণ তো একেবারে কম লাগে, সবসময় বাসায় থাকে যে এমন উপকরণ দিয়ে আসলে এই মজাদার রোলটা তৈরি করে নেওয়া যায়, ওভার ঝামেলাও নাই। আমি একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিলাম।